চাকা ঠেলে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন একজন বিসিএস কর্মকর্তা। হাতে চাকার মতো ঘূর্ণায়মান এক বক্স, যেটিতে লেখা নানা সচেতনতামূলক বার্তা। এটা চারপাশে বিভিন্ন ধরনের বাণী, সব মিলিয়ে 8টা পোস্টার আছে। 8টা পোস্টারের মধ্যে মূল থিম একই জিনিস, বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করা। 24তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আমিনুল ইসলাম তিতাস। তার এ যাত্রা কোনো সাধারণ প্রচারণা নয়, বরং এটি এক অনন্য সামাজিক আন্দোলন। এরপরে প্রথমে একটা পোস্টার, এরপরে 2টা পোস্টার, এরপরে আসলো 4টা পোস্টার তৈরি করে দেশে, যেমন জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, সংসদ ভবনের সামনে বিভিন্ন জায়গা আমি কিন্তু এটা নিয়ে দাঁড়িয়েছি, ক্যাম্পেইন করেছি। 2013 সালে শুরু হওয়া সেই যাত্রা আজও অব্যাহত। ঢাকা, গাজীপুর, খুলনা, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ দেশের 10টি জেলা শহরে ঘুরে বেরিয়েছেন এ বিসিএস কর্মকর্তা। কখনো স্কুলে, কখনো কলেজে, কখনো বা ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে তিনি মানুষকে শোনান পরিচ্ছন্নতার গল্প, শেখান পরিবেশ ভালো রাখার উপায়। অন্যের গাছের অক্সিজেন নিয়ে আমি অন্যের কাছে দায়বদ্ধ হচ্ছি। এই সামাজিক দায়বদ্ধতা থেকে হলেও আমাদের কিছু অবশ্যই গাছ লাগানো দরকার। তার বোর্ডে লেখা নানা বার্তা, বৃক্ষ আশীর্বাদ, বাঁচবো মোরা নিজের গাছের অক্সিজেনে, গাছ লাগান, জীবন বাঁচান। এই লেখাগুলো মানুষকে ভাবায়, ছুঁয়ে যায়। শহরের আনাচে কানাচে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার আর্ট গ্যালারি এলাকার এ মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে পড়াশোনা শেষ করে যোগ দেন সরকারি শিক্ষকতায়। বর্তমানে কর্মরত আছেন গাজীপুর সরকারি মহিলা কলেজে। স্ত্রীর পিএইচডি সূত্রে একবার জাপানে ঘুরতে গিয়ে যা চোখে পড়ল তা বদলে দিল তার চিন্তাধারা। জাপানের পরিপাটি পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখে মনে হলো আমাদের দেশও তো এমন হতে পারে। সেই ভাবনাই হয়ে উঠল অনুপ্রেরণা। যে 2012 সালে জাপানে গিয়ে দেশটাকে সুন্দর দেখে এসে এরপরে পরিচ্ছন্নতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। এরপরে করোনার সময় ঘরে বসে লকডাউনে এই বৃক্ষরোপণ নিয়ে চিন্তা করেছি, কারণ যে ওই সময় অক্সিজেনটার প্রয়োজনীয়তাটা খুব বেশি অনুধাবন করেছি। কারণ যে কারো এই করোনার সময় যারা করোনায় সিভিয়ারলি অ্যাটাক ছিলেন তাদেরকে দেশে ফিরে শুরু করলেন এক অনন্য উদ্যোগ। নিজ হাতে তৈরি করলেন এক বোর্ডে মোড়ানো চাকার বাক্স, যার নাম দিলেন সচেতনতার গাড়ি। অফিস মেইন চিন্তা আমার। আমিনুল ইসলাম তিতাস এখন পর্যন্ত 30,000 বনজ গাছ লাগিয়েছেন বিভিন্ন স্থানে, যার বেশিরভাগই কবরস্থান ও রাস্তার ধারে, আর বিতরণ করেছেন প্রায় 2 লাখ চারা গাছ। আমি এ পর্যন্ত 30,000-এর অধিক গাছ রোপণ করেছি নিজ হাতে, আর বিতরণ করছি 2 লক্ষের অধিক গাছ। তার এই ব্যতিক্রমী উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন নিজের এলাকাতেও গাছ লাগাচ্ছেন, পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হচ্ছেন। আজ গাজীপুরের পথে পথে তার লাগানো গাছ ছায়া দিচ্ছে পথিকদের, বাতাসে ছড়িয়ে দিচ্ছে জীবনদায়ী অক্সিজেন। তরুণ প্রজন্মের কাছে তিনি এখন এক অনুপ্রেরণার প্রতীক।